একটা পরিবার এক ছাদের নিচে থেকেও ভেঙে যাচ্ছে টুকরো টুকরো হয়ে। টাকা, দায়িত্ব আর অহংকার সবকিছুর মাঝে কি শেষ হয়ে যাবে সম্পর্কগুলো? আর এই ভাঙনের জন্য দোষী কে? অহনা নাকি পরিস্থিতি? চলুন জেনে নিই আজকের এপিসোডে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১২০তম এপিসোড। চলুন শুরু করা যাক আজকের পর্বের এক্সপ্লেইন। এপিসোডের শুরুতেই দেখা যায় অহনার শাশুড়িমা সবাইকে শান্ত করার চেষ্টা করে বলেন, আগে যেমন সবাই একসাথে থাকত এখনও তেমনই থাকতে পারি। তিনি পরিষ্কার করে দেন তাদের এখানে থাকার কোনো সমস্যা তার নেই। কিন্তু অর্জুনের পিসিমা সরাসরি জানিয়ে দেয় তারা আর একসাথে থাকতে চায় না। এরপর বড় বউ একটা বড় সত্যি সামনে আনে, তার স্বামীর চাকরি চলে গেছে আর সে এতদিন সেটা লুকিয়ে রেখেছিল। এই কথা শুনে সবাই চমকে যায়। অর্জুনও অবাক হয়ে জিজ্ঞেস করে, এত বড় কথা কেন আগে বলা হয়নি? বড় বউ জানায়, আগে বললে উল্টো তাকে অপমান করা হতো। এই পরিস্থিতিতে পিসিমা বলে, আলাদা হয়ে যাওয়াই এখন সবচেয়ে ভালো সিদ্ধান্ত। তার যুক্তি, এখন কি পল্টু আর তার দাদা সবার খরচ চালাবে? অর্জুনও তখন বলে, সে একা এত বড় সংসারের খরচ বহন করতে পারবে না। তার মা তাকে বোঝায়, সে যতটুকু পারে করবে, বাকিটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। এদিকে অহনা এগিয়ে এসে বলে, মিলি নিজের খরচ নিজে চালাবে আর বাকিটা তারা সবাই মিলে সামলাবে। কিন্তু অর্জুন তাকে থামিয়ে দেয়। সে বলে, অহনা তো কোনো কাজ করে না, তাহলে সে কিভাবে এত বড় কথা বলে? অহনা তখন দৃঢ়ভাবে জানায়, সে এখন চাকরি না করলেও খুঁজে নিবি, সে বসে থাকবে না, কিছু না কিছু করবি। এই সময় মিতা তার স্বামীর ওপর বিশ্বাস দেখায়। সে বলে তার স্বামী কখনো তার বড় মাকে ছেড়ে যাবে না। কিন্তু অর্জুনের কাকা উল্টো প্রশ্ন তোলে, তার ছেলে কেন অন্যের সংসারের খরচ দেবে? পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। পল্টুর মা স্পষ্ট জানিয়ে দেয়, তার ছেলে আর কারো খরচ চালাবে না। অহনা তখন জবাব দেয়, তারা নিজেরাই নিজেদের মতো করে চলতে পারবে, কাউকে নিয়ে চিন্তা করতে হবে না। এদিকে মিলি আবারও বলে, তার জন্য যদি এত সমস্যা হয় তাহলে সে চলে যাবে। কিন্তু অহনা তাকে থামায়, সে কোনো অবস্থাতেই তাকে ওই নরকসম বাড়িতে ফিরে যেতে দেবে না। মিলি তখন বলে, তার ভাগ্যে যা আছে তাই হবে, আর স্বামীর শ্রাদ্ধ শেষ হলেই সে চলে যাবে। অর্জুনের কাকা তখন তাকে দোষারোপ করে, সে নিজের ইচ্ছায় বিয়ে করেছিল, এখন আবার ফিরে এসেছে কেন? অর্জুনও কিছুটা একই সুরে কথা বলে। সে বলে, সমাজে এসব বিষয় নিয়ে কথা হয়, আর সেটা তাদের পরিবারের উপর প্রভাব ফেলবে। এই কথা শুনে মিলি ভেঙে পড়ে। তখন অর্জুনের মা এগিয়ে এসে বলে, এখনকার সময়ে এসব ঘটনা অস্বাভাবিক না, এতে অন্যদের বিয়েতে কোনো সমস্যা হবে না। কিন্তু ততক্ষণে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। অর্জুনের কাকা ঘোষণা করে, এখন থেকে তারা আলাদা থাকবে, এমনকি আলাদা দরজা ব্যবহার করবে। সে সরাসরি অহনাকে দোষ দেয়, এই সংসার ভাঙার পেছনে নাকি তারই হাত। অহনা তখন প্রতিবাদ করে, সে কখনোই চায়নি পরিবার ভেঙে যাক, বরং সে সবসময় সবাইকে একসাথে রাখতে চেয়েছে। এই সময় অর্জুন হঠাৎ চমকপ্রদ সিদ্ধান্ত জানায়। সে বলে, তার মেজ বউ যদি তার সাথে থাকতে না চায় তাহলে সে তাকে ডিভোর্স দেবে। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। অর্জুনের মা শান্তভাবে বলে, সে কাউকে জোর করে আটকাবে না, যে যার ইচ্ছামতো থাকতে পারে। শেষে পরিস্থিতি আরও তিক্ত হয়ে ওঠে। অর্জুন সরাসরি অহনাকে দোষ দেয়। সে বলে, এই সংসার ভাঙার জন্য সে অহনাকে কখনো ক্ষমা করবে না। অহনা তখন জবাব দেয়, যদি সে আগে জানত অর্জুনের চিন্তাধারা এমন, তাহলে সে কোনোদিন তাকে বিয়েই করত না। এই তীব্র দ্বন্দ্ব, অভিমান আর ভাঙনের মুহূর্তের মধ্যেই শেষ হয় আজকের এপিসোড। আপনার কি মনে হয়, এই পরিবারটা কি আবার এক হতে পারবে, নাকি এই ভাঙন চিরস্থায়ী হয়ে যাবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন এমন ইন্টারেস্টিং ড্রামা রিভিউ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী পর্বের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।